নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন, আজ একটা ট্রিপের উদ্দেশ্যে বেরিয়েছি। আজ বেরিয়েছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি। তো প্রায় 500 কিলোমিটার রাস্তা বিষ্ণুপুর থেকে। তো এই সুদূর রাস্তা গাড়িতেই কমপ্লিট করব। ধরুন ওই 11-12 ঘন্টা লাগবে, বা তার কমও লাগতে পারে, সমস্ত কিছু নিয়ে আর কি। তো এখন বেরিয়ে পড়েছি। চলুন, আর বেশি দেরি করব না। আস্তে আস্তে আপনারাও থাকুন আমার সাথে, দেখতে থাকুন। এই সুন্দর দৃশ্যটা আপনারা উপভোগ করুন রাস্তায় যেতে যেতে। এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের মধ্যে দিয়ে। বিষ্ণুপুরের জাস্ট রেল ওভার ব্রিজটা আছে, ওটা এখন ক্রস করছি। এই রাস্তাটা খুব রিসেন্ট তৈরি হয়েছে, আনুমানিক ওই 2-2.5 বছর হবে। আগে ছিল না কিন্তু এটা। আগে কিন্তু রেলগেট থাকতো নিচে, কিন্তু এখন এই ব্রিজটা হয়ে গেছে, রেল ওভার ব্রিজটা। এটা হওয়াতে কিন্তু সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে, বা অন্যান্য যান চলাচলের যানজট, সেখান থেকে মানুষজন মুক্তি পেয়েছে। কি সুন্দর ব্রিজটা, তাই না? আমাদের গাড়ি সুন্দর যাচ্ছে, এবং এই রাস্তা খুব সুন্দর। এই রাস্তা সোজা একদম চলে যাচ্ছে খড়গপুর পর্যন্ত, খড়গপুর মেদিনীপুর পর্যন্ত। আর এই রাস্তায় পিছন দিক, মানে আমরা যে দিকটা ফেরে এলাম সেদিকটা চলে যাচ্ছে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, এই রাস্তাতে। তো গাড়িতে যাচ্ছি, খুবই মজা লাগছে। আজকের ওয়েদারটাও কিন্তু দারুণই আছে বেশ। আকাশে মেঘ, চারদিকে একদম সবুজ গাছপালা, রাস্তাও একদম সুন্দর। দারুণ দারুণ একটা দারুণ ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ রাস্তা। দেখছেন এই যে রাস্তাটা আছে না, এই রাস্তার যে বাঁ দিকটা, এই বাঁ দিকটা দিয়ে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড ঢুকে যাচ্ছে। অর্থাৎ মানে বিষ্ণুপুরের সমস্ত বাসগুলো কিন্তু এই দিকে হয়ে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, এই যে এই রাস্তাটা দিকে। তো সামনে আমাদের ব্যানারটা দেখুন, সামনেই আছে আমাদের বেলদা, এখনও আছে অনেকটাই, প্রায় 115 কিলোমিটার। তো এই রাস্তার এখন কাজ হচ্ছে, মানে এই যে যেটা বিষ্ণুপুর থেকে খড়গপুর যে রাস্তাটা যাচ্ছে, এর মাঝের অংশটা একটু কাজ হচ্ছে, তাই গাড়িগুলোকে সাইড দিকে আর কি বের করে দিচ্ছে এই মাঝের রাস্তায়। তবে এটা কিন্তু অনেক দিন ধরেই কাজ হচ্ছে, এখনও কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি। তো এই রাস্তাটা প্রচণ্ড ধুলো, আমি জানলাগুলো বন্ধ করে দিলাম, নাহলে গাড়ির ভিতরটা ধুলো হয়ে যাবে। সাইডে যাচ্ছি একদম একদম ওভারব্রিজের পাশ দিকে রাস্তাটা, তাই আমরাও যে মুখে যাচ্ছি ওই পাশ থেকেও যে গাড়িগুলো আসছে সেটাও এই মুখে। চলুন, আস্তে আস্তে এবার চলে এসেছি জঙ্গলে। এটা কোন জঙ্গল বলতে পারবেন? এটা হচ্ছে ধারিঘাট জঙ্গল, বিষ্ণুপুরের ঠিক পরে। এই রাস্তাটায় যখনই আমি যাই তখনই কিন্তু আমার দারুণ লাগে, জাস্ট দারুণ। কারণ দেখুন রাস্তা, আর তার সাইডে কী সুন্দর সবুজ গাছপালাগুলো, একদম দারুণ। বর্ষাকালে তো মানে আরোই দারুণ লাগে এটাকে। মানে যখন বৃষ্টি হয় তখন গাছের পাতাগুলো আরও মানে সবুজ হয়ে ওঠে, ময়লাগুলো ধুয়ে যায়। তো তখন কিন্তু আরও জাস্ট দারুণ লাগে এই রাস্তাটা। তারপর যেন মেঘটাও আজকে একদম ভালো আছে। সব মিলিয়ে কিন্তু জার্নিটা বেশ ভালোই উপভোগ করছি। আপনারাও দেখুন কি সুন্দর স্মুথলি গাড়িটা এগোচ্ছে, আর গাছগুলো যেন পিছনে সরে সরে যাচ্ছে, দারুণ না? চলুন, যেতে যেতে অনেকটাই পৌঁছে গেছি। খড়গপুর ঢুকতে আর বেশ কিছুক্ষণ লাগবে, প্রায় পৌঁছেই গেছি বলা চলে। বাঁদিকের বাড়িটা দেখছেন কত বড়, আর নীল কালারের বাড়িটা কি সুন্দর লাগছে না? আর দূরের আকাশটাকে একবার জাস্ট দেখুন, একদম মানে অসাধারণ লাগছে আগের আকাশটাকে। রোদটাও সেরকম দিয়েছে, আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, জাস্ট দারুণ লাগছে। কিন্তু সামনে দেখছেন একটা টোটো যাচ্ছে। টোটো যেতে না একটা কথা মনে পড়ে গেল। রিসেন্টলি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা নিয়ম করেছেন যে মানে কোনো জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ের ওপরে কিন্তু টোটো আর ওঠা যাবে না। মানে টোটোটা কিন্তু এরপর সীমাবদ্ধ হয়ে গেল ওই নির্দিষ্ট পাড়া, গ্রাম বা মফস্বলের মধ্যেই, কিন্তু মেন রোডে কিন্তু আর উঠতে পারবে না। হয়তো এটা জনকল্যাণের উদ্দেশ্যেই করা হয়েছে। চলুন, অনেকক্ষণ গেলাম, এবার একটু ব্রেক নেওয়া যাক। এই জাস্ট শালবনির কাছে দাঁড়িয়েছি, একটু টি ব্রেক নিতে আর কি। একটু চা খেয়ে নিই, তারপর আবার চলবে গাড়ি। এই পাশের একটা দোকানটার সামনেই দাঁড়িয়েছিলাম, জাস্ট চা খেলাম, বেরিয়ে পড়লাম। এই যে এই মোড়টা থেকে এই রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে আমরা খড়গপুর রুটটা ধরে নিলাম, আর ডান দিকটা সোজা ঢুকছে মেদিনীপুর টাউন আর কি। এখান থেকে আর কি ভাগ হয়ে যাচ্ছে খড়গপুর আর মেদিনীপুর। মেদিনীপুরটা টাউনটা চলে যাচ্ছে ভেতর দিকে, আর আমরা খড়গপুরের রুটটা ধরে নিলাম। গাড়ি তো সুন্দর এগোচ্ছে। দেখুন এখানে একটা ব্রিজ ক্রস করছি,
নিচে নদী আছে, এটা কোন নদী বলতে পারবেন? এটা যতদূর সম্ভব শিলাবতী নদী, শিলাবতী নদীটা ক্রস করছি আর কি। গাড়িতে করে গেলে একটা সুবিধা কি বলুন তো, আমরা তো ট্রেনে যাতায়াত করতে পারি, ফ্লাইটেও যাতায়াত করতে পারি, কিন্তু গাড়ি যাতায়াত করলে একটা সুবিধা আছে কি বলুন তো, নিজের ইচ্ছে মতো দাঁড়ানো যায় আর আশেপাশের জায়গাটা সম্পর্কে ভালোভাবে দেখা যায়। ওখানটা ভালো লাগে, ওখানকার দোকান কীরকম, বাড়ি কীরকম, মানুষজন কীরকম, বা এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু মানে এই জার্নিতে যেতে যেতে দারুণ লাগে। এগুলো মানে মনে থেকে যায় যে এই জায়গায় দাঁড়িয়েছি, এখানে এটা খেয়েছি, এটা করেছিলাম, মানে পুরো জার্নিটাই একটা সুন্দর গল্প হয়ে ওঠে। তো এই জিনিসটা কিন্তু দারুণ লাগে। আর শুধু তাই নয়, হয়তো রাস্তায় যেতে এমন কিছু দেখলাম যেটা দেখার জন্য মানে আরেকবার আমার দেখতে মন চাইছে, তো তখন কিন্তু আমি দাঁড়িয়ে যেতে পারি মনে করলি ওটা দেখার জন্য। চলুন, খড়গপুর চৌরঙ্গি পৌঁছে গেছি। এখান থেকে আমরা লেফট সাইডে নিয়ে নেব। এই লেফট সাইডটা সোজা চলে যাচ্ছে একদম চেন্নাই পর্যন্ত। এই বাঁ দিকে নিয়ে নিলাম, একদম জাগপুর হয়ে যাচ্ছে এটা। চলুন এবার একটু গান শোনা যাক হালকা করে। छाया है नशा मेरी आंखों पर है रात जरा थम थम के गुजर रात जरा थम थम के गुजर मेरा चांद রাস্তাটা দেখছেন পুরো একদম গোল হয়ে আর কি নামছে। এই রাস্তার সাথেই কিন্তু কলকাতা থেকে রাস্তাটা এসে একদম মিশছে, দিয়ে দুটো রাস্তা একসাথে একদম মিলিত হয়েছে। মানে ধরুন কলকাতা থেকে যে বাসগুলো যাচ্ছে পুরীর উদ্দেশ্যে, ভুবনেশ্বরের উদ্দেশ্যে বা বিশাখাপত্তনমের উদ্দেশ্যে, সেই বাসগুলো কিন্তু এই রুটেই এগোবে। দুটো রাস্তা একসাথে মিলছে। কলকাতা থেকেও কিন্তু পুরী যাওয়ার অনেক মানে একদম লাক্সারিয়াস বাস ছাড়ে, নর্মাল বাসও ছাড়ে। আপনারা মনে করলে সেখান থেকেও যাত্রা করতে পারেন। সেই বাসগুলো কিন্তু খুব লাক্সারিয়াস হয় এবং জার্নি করতেও কিন্তু খুব ভালো লাগে। এই ধরুন এক্সপ্রেস লাইন বলুন বা শ্যামলী পরিবহন বলুন, গ্রিন লাইন আছে, এই বাসগুলো কিন্তু আমি পার্সোনালি খুবই পছন্দ করি। একদম এসি বাস, স্লিপার অ্যাভেলেবেল। এখন তো অনেক বাসে আবার বায়ো টয়লেটও হয়ে গেছে, যেটা অনেক বেশি সুবিধা, যদিও সেটা শুধুমাত্র ইউরিনালের জন্য অবভিয়াসলি, বাট ভালো, দারুণ যাত্রা করা যায়। রোড এক চলুন, আজকের ব্লগটা আর বেশি দূর টানবো না, এত দূরেই শেষ করছি। পরবর্তী পার্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করব। এইভাবে কিন্তু এনজয় করতে থাকুন। ধন্যবাদ।